ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, এবছর তোমরা কিন্তু মাধ্যমিক পাশ করে 2025 সালের জন্য ক্লাস 11-এর প্রিপারেশান শুরু করে দিয়েছো, অলরেডি শুরু করে দিয়েছো। তার কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট না বার হলেও অনেকেই কিন্তু জানো যে পরীক্ষায় আমরা পাস করব, তো তারা কিন্তু ক্লাস 11-এর পড়াশোনা শুরু করে দিয়েছো। না শুরু করলেও কিন্তু নয়, কারণ এবারে কিন্তু আর আগের মতো নয় যে তোমরা 11-এ পড়ছো, কেবলমাত্র উঠে গেছো 11-এ আর পাস করে গেছো, তুলে দেওয়া হয়েছে, এরকম কিন্তু আর হবে না। ফার্স্ট সেমিস্টারেও তোমাদের পাস করতে হবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে। তো তোমাদের কিন্তু সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টার হবে তোমাদের শুধুমাত্র এমসিকিউর উপর ভিত্তি করে। তো আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের জন্য যে বিড়াল প্রবন্ধটি রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের দপ্তর থেকে ত্রয়োদশ সংখ্যার যে বিড়াল প্রবন্ধটি রয়েছে, সেই বিড়াল প্রবন্ধটি আমি কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে কিন্তু আমি তোমাদের এই বিড়াল প্রবন্ধ থেকে এমসিকিউ আকারের প্রশ্নগুলো নিয়ে এসেছি। প্রবন্ধটি তোমরা জানো ভাষাগত দিক থেকে উচ্চ মানের ভাষা এখানে, তো তোমাদের কিন্তু খুব একটা সহজ বলে মনে হচ্ছে না ভাষাটা, আমি জানি, কিন্তু আমি তোমাদের সহজ করে সেটা বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এমসিকিউ আকারের প্রশ্নগুলি কেমনভাবে আসতে পারে, তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষায় পাস করতে হবে ক্লাস 11-এ, এটা মাথায় রেখেই কিন্তু প্রথম থেকে এগিয়ে যেতে হবে। এখন থাকতে তোমরা যদি শুরু না করো, তাহলে কিন্তু দেখবে 6 মাস পরে কিন্তু তোমাদের যে 6 মাস অত সময় নেবে না, আর 3 মাস পরে তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যাবে, 2-3 মাস পরেই, আর বই বার হওয়া 2-3 মাস পরেই। তো তখন কিন্তু তোমরা দেখা যাবে কিছুই আর একুল ওকুল দুকুল তোমাদের গুলিয়ে যাচ্ছে, তোমরা কিন্তু শেষ করতে পারছো না সিলেবাস। এখন থাকতে যদি তোমরা সম্পূর্ণটা দেখে যেতে পারো, তাহলে কিন্তু খুবই সুবিধা হবে তোমাদের। তো ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু একটার পর একটা সমস্ত ক্লাস কিন্তু তোমাদের নিয়ে আসবো। সাম্যবাদী কবিতা, যেমন আমি তোমাদের কবিতাটা প্রোভাইড করে দিয়েছি, কবিতার বিস্তারিত আলোচনা দেওয়া হয়নি বা এমসিকিউ আকারের প্রশ্নগুলো এখনও দেওয়া হয়নি। এছাড়াও পুঁই মাছের যে গল্পটি রয়েছে, সেটাও আমি আলোচনা করে দেব। সম্পূর্ণ তোমাদের গল্প, কবিতা এবং এছাড়াও তোমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন, শাক্ত পদাবলী থেকে যে প্রশ্নগুলো আসার চান্স আছে, এমসিকিউ আকারে যেগুলো আসবে, তো সেইগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করব। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, কারণ অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরাই প্রথম তোমাদের এই বিড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করছি এবং সম্পূর্ণ তার এমসিকিউ আকারের প্রশ্ন উত্তর সহ কিন্তু তোমাদের প্রোভাইড করছি। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, আমি শয়ন গৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম, বক্তাকে। এমসিকিউ আকারে উত্তরগুলো দেখে নাও। ডিউক, কমলাকান্ত, নেপোলিয়ন না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? এখানে সঠিক উত্তরটি কি হবে? আমরা জানি যে এই প্রবন্ধটি লেখা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রবন্ধটি লিখেছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধটি লিখলেও তিনি কিন্তু একটা ছদ্মনাম গ্রহণ করেছেন। তিনি কিন্তু কমলাকান্ত হয়ে, ওখানে কমলাকান্ত সেজে কিন্তু এই কথাগুলো বলেছেন। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না হয়ে হবে কমলাকান্ত। তো সঠিক উত্তরটি হবে খ। নেক্সট প্রশ্ন, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, বক্তাকে? এখানে কমলাকান্ত, প্রসন্ন, ডিউক না বিড়াল? কথাটি কে বলেছে? কথাটি বলেছে বিড়াল। আসলে কমলাকান্তের জন্য প্রসন্ন বাটিতে দুধ রেখে দিয়ে গিয়েছিল, সেই দুধটি কমলাকান্ত খাবে সেই জন্য রেখে দিয়ে গিয়েছিল, সেটা কিন্তু বিড়ালে এসে খেয়ে নিয়েছে, পুরো একদম সমস্তটা খেয়ে উদরসাৎ করে দিয়েছেন। তো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে বিড়াল। নেক্সট প্রশ্ন, এক্ষণে মার্জার সুন্দরী, মার্জার সুন্দরী বলা হয়েছে গোয়ালিনীকে, বিড়ালকে, নেপোলিয়নকে না প্রফুল্লকে? এখানে কিন্তু মার্জার সুন্দরী বলা হয়েছে বিড়ালকে। বিড়াল যে দুধটা খেয়ে গেল, সেটাকে আফিমের ঘোরে একজন নেশাগ্রস্ত কমলাকান্ত মার্জার সুন্দরী বলে সম্বোধন করছেন। নেক্সট প্রশ্ন, ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, কাকে? প্রসন্নকে, গোয়ালিনীকে, নেপোলিয়নকে না ডিউককে? সঠিক উত্তরটি হবে ডিউককে। এখানে নেশাগ্রস্ত কমলাকান্তের নেশা যখন বেশি চড়ে যায়, তখন সে ডিউককে মানে ভেবেছে যে ডিউক তার কাছে এসেছে, সেটা ভেবে সে বলছে যে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়েছে, বেশি লোভ ভালো নয়, এইভাবে কিন্তু তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিল। নেক্সট প্রশ্ন, চিরাগত একটি প্রথা আছে, যে প্রথাটি কি? বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়, বিড়ালে দুধ খেলে তাকে মারতে নেই, না বিড়ালে দুধ খেলে ভালো কিছু ঘটে, না বিড়ালে দুধ খাওয়া অশুভ লক্ষণ? এখানে সঠিক উত্তরটি, তোমরা যদি প্রবন্ধটি পড়ে থাকতে তাহলে নিজে থেকেই উত্তরটি দিতে পারতে, আর কারো যদি জানা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি জানাবে।
এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়। এটা একটা প্রথাগত ধারণা আছে যেটা কমলাকান্তের মনে হয়েছে, সেই জন্য কমলাকান্ত বিড়ালটিকে মারতে দৌড়িয়েছে, কিন্তু বিড়ালটি কী করেছে তাকে দেখে কিন্তু মোটেও ভয় পায়নি। নেক্সট প্রশ্ন, মিয়াও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু কষ্ট ছিল, একটা দ্বিধা ছিল, ভালোবাসা ছিল, না একটু ব্যঙ্গ ছিল। বিড়ালটি যখন সমগ্র বাটির দুধটি নিঃশেষ করে একেবারে উদারসাৎ করে দিয়েছে, করে দেওয়ার পরেও সে কী করছে না কমলাকান্তের দিকে তাকিয়ে একটা মিয়াও বলে একটা সুর করছে। তো কমলাকান্তের মনে হচ্ছে এটা হয়তো তাকে ব্যঙ্গ করা হচ্ছে, তাহলে সঠিক উত্তরটি হবে ঘ, একটু ব্যঙ্গ ছিল। কেহ মরে বিল ছেঁচে কেহ খায় খই উক্তিটি করা হয়েছে কারণ বিড়ালটিকে না দিয়ে কমলাকান্ত সমস্ত দুধটাই খেয়ে নিয়েছে। বিড়াল দুধ অর্ধেক রেখে দিয়েছে, না বিড়াল দুধ নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে, না কমলাকান্ত বিড়ালের কথা চিন্তা করে দুধ খায়নি। এখানে সঠিক উত্তরটি হবে গ, এতক্ষণ নিশ্চয়ই আলোচনা করিয়ে দিয়েছি, বুঝতেই পেরেছ। বিড়াল দুধ নিঃশেষ করিয়া উদারসাৎ করিয়াছে। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া চলিয়া গেল, ঘুমিয়ে পড়ল, সরিয়া বসিল, না ম্যাও বলিল। যখন কমলাকান্ত তাকে লাঠি নিয়ে মারতে গেল, কমলাকান্ত বুঝলো যে আমাদের সমাজে একটা প্রথাগত প্রচলন আছে যে বিড়াল যদি দুধ খায় তাহলে তাকে মারতে হয়। তো সে তখন একটা লাঠি নিয়ে তাকে মারতে দৌড়ালো, মারতে গেল, কিন্তু মারতে গিয়ে দেখলো যে বিড়ালটি কিছুই করছে না। বিড়ালটি কী করছে, কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া, কমলাকান্তের মুখের দিকে সে হাই তুলে কী করলো, সরিয়া বসিল। অর্থাৎ সঠিক উত্তরটি হবে গ, সরিয়া বসিল। নেক্সট প্রশ্ন, দেখো আমি প্রাচীরে প্রাচীরে ঘুরে বেড়াই, মারামারি করিয়া বেড়াই, চুরি করিয়া বেড়াই, না চাহিয়া বেড়াই। সঠিক উত্তরটি কী হবে, দেখো আমি প্রাচীরে প্রাচীরে কী করি, চুরি করিয়া বেড়াই। এখানে বিড়ালটি বলছে আমি প্রাচীরে প্রাচীরে চুরি করিয়া বেড়াই, অর্থাৎ গ অপশানটি হবে সঠিক উত্তর। চুরির মূল যে, অর্থাৎ চুরির মূল কারণটা যেটা, সেটা কি অভাব অনটন, দেশে অরাজকতা, মন্দা বাজার, না কৃপণ। এখানে একটা কথা এই যে সমগ্র প্রবন্ধতে যে মূল কথাটি বোঝাতে চেয়েছে সেটা কি, যে একজন ধনী মানুষ সে কী করে, কৃপণতা করে তার সমস্তটা জমিয়ে রেখে দেয়, সেটা কিন্তু চোরেদের মধ্যে বিলি করে দেয় না, তাহলে কিন্তু চুরি কেউ করতো না। অর্থাৎ খেতে না পেলে সে কী করবে, একটা মানুষ খেতে না পেলে সে তো চুরিই করবে, তাই না? আর একটা মানুষ যদি সব কিছু জমিয়ে রেখে দেয় তাহলে আরেকটা মানুষ কী করে খাবে, এরকম একটা ব্যাপার। তো এখানে চুরির মূল যে, সেটা হচ্ছে কি ঘ অপশন সঠিক, কৃপণ। নেক্সট, প্রয়োজনাতীত ধন থাকিতেও মুখ তুলিয়া চাহেন না। এখানে কিন্তু সেই ধনী মানুষদের কথা বলা হয়েছে যে প্রয়োজনাতীত অতিরিক্ত ধন থাকা সত্ত্বেও তারা কিন্তু মুখ তুলে তাকান না। কাদের দিকে, গরিব দুঃখীর প্রতি, বিড়ালটির প্রতি, চোরের প্রতি, না সমাজের অভাবীদের প্রতি। এখানে চোরের প্রতি বলা হয়েছে, তার কারণ হচ্ছে চোরেরা চুরি করলে তাকে মার খেতে হচ্ছে। এখানে যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত আছে, তুমি যদি তাকে দিয়ে সাহায্য করো তাহলে কিন্তু তার গায়ে আর হাত তুলতে হয় না, সেই কথাটাই এখানে বলতে চেয়েছি যে এখানে চোরের প্রতি কথাটা বলা হয়েছে। যদিও ব্যঞ্জনার্থে কমলাকান্ত অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সমগ্র কথাগুলোই বলতে চেয়েছেন যে গরিব দুঃখীর প্রতি, সমাজের অভাবীদের প্রতি। এখানে কিন্তু ধনী আর অভাবী অর্থাৎ দরিদ্রের কথাই কিন্তু এখানে বলা হয়েছে, তুলনা করা হয়েছে। একটা বিড়ালকে বুঝিয়ে কমলাকান্তের সঙ্গে কমলাকান্ত একটা উচ্চবিত্ত মানুষ এবং বিড়াল একটা দরিদ্র শ্রেণীর মানুষ। এইভাবে রূপক অর্থে ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যটা বা ভেদাভেদটাকেই কিন্তু বোঝানো হয়েছে, বা ভেদাভেদের যে মূল কারণ কৃপণতা সেটাই এখানে দেখানো হয়েছে এই প্রবন্ধের মাঝে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা সাম্যবাদী সম্পর্কে কবিতাটা সম্পূর্ণ আলোচনা পাবে এবং এমসিকিউ আকারে প্রশ্ন উত্তর সহ আলোচনা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ওকে, ধন্যবাদ।